ধ্বনি পরিবর্তন পাঠ্য স্বরসঙ্গতি বা ভাওয়েল হারমোনি একটি স্বরধ্বনির প্রভাবে শব্দের অপর স্বরের পরিবর্তন ঘটলে তাকে স্বরসঙ্গতি বলে। অর্থাৎ এখানে শুধু স্বরধ্বনির বদল পরিবর্তন হবে। এটি তিন ভাগে বিভক্ত। প্রথমত প্রগত বা প্রোগ্রেসিভ, এটি শেষেই পরিবর্তন হয়, অর্থাৎ আদিস্বরের প্রভাবে বা কারণে অন্তঃস্বরের পরিবর্তন হয়, অর্থাৎ স্বর মূলত অন্তের বা শেষেরটি পরিবর্তন হয়, তবে প্রভাবিত করে প্রথম স্বর বা আদিস্বর। যেমন মূলা থেকে মূলো, শিকা থেকে শিখে, তুলা থেকে তুলো, ইচ্ছা থেকে ইচ্ছে, মিথ্যা থেকে মিথ্যে, দুটা থেকে দুঠো, ফিতা থেকে ফিতে, ছিলাম থেকে ছিলেম, বুড়া থেকে বুড়ো, পূজা থেকে পুজো, ফুটা থেকে ফুঠু, উন্নান থেকে উনুন, মিঠা থেকে মিঠে, বিলাত থেকে বিলেত, ফুলা থেকে ফুলু, কোড়াল থেকে কুড়ুল, রূপা থেকে রূপু, মোজা থেকে মৌজা। পরাগত বা রিগ্রেসিভ, এটি শুরুতে পরিবর্তন হয়ে থাকে, অর্থাৎ অন্তঃস্বরের কারণে আদ্যস্বরের পরিবর্তন হলে তাই পরাগত। এক কথায় বলা যায় প্রথম স্বরটি বা শুরুর স্বরটি পরিবর্তন হয়ে যাবে, তবে প্রভাবিত করবে শেষের স্বর। যেমন আখু এখো, দেশি দিশি, পীড়া ফেরা, লিখা লেখা, বুঝা বুঝো, মিলা মেলা, ঠেলা ঠেলা, বুনা বুনা, শোনা শোনা, ক্ষুধা ক্ষুধা, ভোলা বুলা ভোলা, লিখে লেখে, ফুলা ফুলা। গ নম্বর মধ্যাগত বা মিচল, আদিস্বর ও অন্তঃস্বরের প্রভাবে মধ্যস্বরের পরিবর্তিত হয়, অর্থাৎ মধ্যাগতর মধ্যে ঠিক মাঝের যে স্বরটি সেটি পরিবর্তন হবে, তবে আদিস্বর ও অন্তঃস্বর দুইটিই এটিকে প্রভাবিত করতে পারে। যেমন বিলাতি বিলিতি, জিলাপি জিলিপি, হিসাবি হিসাবি হিসিবি, ভিখারি ভিখিরি। অন্যান্য হচ্ছে রিসিপ্রোকাল, আদি ও অন্ত দুটি স্বরে প্রভাবিত হলে, একই সাথে দুইটি স্বরে পরিবর্তিত হলে সেটি হচ্ছে অন্যান্য। অর্থাৎ এক্ষেত্রে আদি অন্ত বা মধ্য কোনো স্বরে ঠিক থাকবে না, সবগুলো স্বরে পরিবর্তিত হয়ে যাবে। বিশেষ করে দুইটি স্বর থাকবে এবং প্রথম এবং দ্বিতীয় দুটি স্বরে পরিবর্তন হবে। যেমন দুঃখা দুঃখু, মোজা মুজু, ফুস্স ফুস্সি। চতুর্থ বা নাম্বার হচ্ছে চলতি বাংলায় স্বরসঙ্গতি। কিছু উদাহরণ যেমন গিলা গেলা, মিলামিশা মেলামেশা, মিঠা মেঠে, ইচ্ছা ইচ্ছে। পূর্বস্বরে ওকার, পরবর্তী স্বর ওকার হয়, অর্থাৎ মোড়া থেকে মরু, চুলা থেকে চুলো। বিশেষ নিয়মে হয় উনুনি থেকে উড়নি, উড়ুনি থেকে উড়নি, জানলা থেকে জানলা।